আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি আজকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে আজকে একটা আমার এই ফার্ম হাউসকে দেখাবো। কারণ আমরা চারপাশে যা খাদ্য হিসাবে সবজি হিসাবে ভাতের সাথে খেয়ে থাকি, এইগুলো অতিরিক্ত কেমিক্যাল থাকে, অতিরিক্ত সার থাকে, যেগুলা বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য আমাদের দেশে ফলন করা হয়। আর এইগুলো আমাদের দেহের জন্য অত্যন্ত মারাত্মক, যেগুলো আমরা সকলেই জানি, কিন্তু হয়তো সময় স্বল্পতা বা বিভিন্ন কারণে আমরা এইগুলা অনেকেও জেনেও নিজেদের কাজে বা প্রয়োজনে খেয়ে থাকি। এখন এই যে আমার এটা হচ্ছে পটল বাগান, দেখতে পাচ্ছেন। এই যে পটল বাগান, এবার পটল চাষ করছে। এই বাজার অবস্থা দেখে এই সমস্ত পরিস্থিতি আসলে আমারে খুব ব্যথিত করছে, আমার অন্তরে আঘাত করেছে এই সমস্ত পরিস্থিতি দেখে। কারণ আমাদের সরকার এই সমস্ত জিনিসকে এখন তোর নিয়ন্ত্রণে আনতে পারে নাই। আমি জানি না সামনে কোন সরকার পারবে, পিছনের সরকার এখন তৈরি পারে নাই। আর মেইন সমস্যা হলো কি, আমরা সাধারণ মানুষই ভালো না। এই জন্য যারা পারি যতটা সম্ভব এই সমস্ত জিনিস থেকে দূরে থাকা, এই সমস্ত জিনিসকে পরিত্যাগ করা, রিফিউজ করা, রিজেক্ট করা, সরাসরি করে দিন। এবং আমার মতো এরকম এরকম নিজেরা এরকম সবজি ফলান, নিজেরা খান, নিজেরা বাঁচুন। অন্যজনে যা বলুক, যা করুক, ওইগুলো দেখার কোনো প্রয়োজন নাই। আগে নিজেকে বাস্তব। এই যে দেখুন, আমার গাছের পটল অসম্ভব সুন্দর হয়েছে। যাই হোক, এটা আমার কাছে ডায়মন্ড বার, গোল্ডেন বার, সিলভার বার সবই আমার কাছে। কারণ এটা খেয়ে আমার শরীর ঠিক রাখতে হয় এবং আমার শরীরকে এটা সাপোর্ট দেয়। আর যে সমস্ত জিনিস আমরা বাজারে অতিরিক্ত টাকা দিয়ে কিনি এবং দিন শেষে দেখা গেছে ওই সমস্ত জিনিস আমাদের শরীরের প্রতি প্রতিক্রিয়া ফেলে, যেটা প্রভাবটা আমাদের লম্বা সময়ের জন্য বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। আর আমি চাই আপনারা আমার মতো এরকম সবজি ফলান, নিজের হাতের সবজি নিজেই বুঝতে পারবেন যে আসলে এটা আমার জন্য কতটুকু নিরাপদ। এই দেখছেন পাতাগুলো কতই সবুজ, এবং নিজেরা খান, যেটা আপনি বাঁচতে পারবেন, আপনি জ্ঞান অর্জন করবেন। আপনার জ্ঞান দ্বারা আপনার ফ্যামিলি, চারপাশের মানুষ অবশ্যই উপকৃত হবে। আগে নিজে বাঁচুন, তারপরে নিজে জ্ঞান অর্জন করে সকলের মাঝে এই সমস্ত জ্ঞান বিলিয়ে দিন। এবং তরতাজা সবজি নিজে খাবেন এবং অন্যকে খাওয়ার জন্য উৎসাহ দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী অন্য কোনো ভিডিও হয়তো যদি এরকম সবজি চাষ করি অবশ্যই আপনাদের দেখাবো। অপেক্ষা করবেন, সঙ্গে থাকবেন। আপনাদের পাশে, আপনি আমাদের পাশে সবসময় আছি, সবসময় থাকবেন। ধন্যবাদ সকলকে।